নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালের অক্ষয় তৃতীয়া কি বার পড়েছে, অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, আর সুখ সৌভাগ্য প্রাপ্তির জন্য রাশি অনুযায়ী কে কি কিনবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি। 2024 সালের অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে 2024, বাংলায় 27শে বৈশাখ 1431 শুক্রবার। অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি শুরু হবে সকাল 5টা 45 মিনিটের পর থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে শেষ রাত 4টে 51 মিনিটে। লক্ষ্মী গণেশ পুজো এবং হালখাতা পুজোর বিশেষ সময় হবে সকাল 7টা 35 মিনিট থেকে 10টা 12 মিনিট পর্যন্ত এবং দুপুর 12টা 48 মিনিট থেকে 2টো 32 মিনিট পর্যন্ত। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, কেন এই দিনটিকে এত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সবথেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। এই দিনে যে কোনো শুভ কাজ করা যায়। এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ। ধানতেরাসের মতন এই দিনেও কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ার দিনে যাই কিছু করবেন তাই অক্ষয় হয়ে থাকে। ঐতিহাসিক এই দিনেই ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। ভারতের প্রতিটি কণায় কণায় যার ছাপ রয়ে গেছে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন শ্রী গণেশ। এই দিনই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিল। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হওয়ায় বৈভব লক্ষ্মীর হিমালয়ের উপর 4 ধামের দরজা এই দিনই খোলা হয় এবং 6 মাস আগে যেই প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল সেই প্রদীপ এখনো অক্ষয় অবস্থায় জ্বলছে। এই দিনই ত্রেতা যুগ আরম্ভ হয়। অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্যসখা সুদামার। এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করে শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ায় হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিল। এই পাত্রের খাবার যতই দান করবে কোনোদিনই ফুরাবে না। অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন কারো মৃত্যু হলে তিনি স্বর্গপ্রাপ্তি। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব অক্ষয় তৃতীয়ার দিন রাশি অনুযায়ী আপনারা কি কিনলে আপনাদের সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপা ধাতু কেনা সকল রাশির পক্ষে মঙ্গলকর। সোনা রূপা ছাড়াও মেষ রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে মুসুর ডাল কিনুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ রাশির জাতকরা এদিন চাল ও বাজরা কিনলে শুভ ফল লাভ করতে পারেন। মিথুন রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে মুখ ধনে ও কাপড় কিনতে পারেন। এর ফলে শুভ ফল লাভ সম্ভব। অক্ষয় তৃতীয়ার শুভ ফল লাভের জন্য কর্কট রাশির জাতকদের এদিন দুধ ও চাল কেনা উচিত।
সিংহ রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ার দিন তামার ধাতু কেনা খুবই শুভ ফলদায়ক। কন্যা রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে মুগ ডাল কিনলে জীবনে সুখ শান্তি লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ার দিনে তুলা রাশির জাতকদের চিনি ও চাল কেনা উচিত। বৃশ্চিক ও ধনু রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে সোনা এবং পিতলের ঘটি বা পিতলের বাসর কিনলে শুভ ফল লাভ করতে পারবেন। মকর রাশির জাতকদের ক্ষেত্রে এই দিন ডাল ও দই কিনলে দ্বিগুণ শুভ ফল লাভ করতে পারেন। কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে তিল ও কাপড় কেনা এই রাশির জাতকদের জন্য শুভ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় মীন রাশির জাতকরা হলুদ ও ছোলার ডাল কিনলে শুভ ফল লাভ করতে পারেন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।